নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলো, হুজুর এটা ইহুদির লাশ, কেন দাঁড়ালেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা ইহুদি তাতে কি হয়েছে, এটা তো মানুষ, আদম সন্তান। এত সম্মান যাদের আল্লাহ দিয়েছেন আমরা সচক্ষে দেখতে পেয়েছি, সে মানুষের কোনো দামই এই দেশে ছিল না। কুকুর শৃগালের মতো আচরণ করা হতো। কথা বলেন ঠিক কিনা? এ মানুষের সম্মান দেওয়া লাগবে। ধর্ম যে ধর্ম মেনে চলে চলুক, করে পিয়ার এটা, যেহেতু ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। এদেশে যে যে ধর্ম অনুসরণ করে করুক, কিন্তু বান্দা কার? আল্লাহ পাক বলেন, তোমাকে আমি মানুষ বানিয়েছি শুধু না, সম্মান দিয়েছি পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার উপরে। তোমার নাম আশরাফুল মাখলুকাত। আশরাফুল। আমার ভাইরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, নেই থেকে শুরু করে আল্লাহ যে আমাকে পর্যন্ত আনলেন, এটা কাবার সামনে নিয়ে ষষ্ঠ চক করে বলা হয় আল্লাহকে, রাব্বুল আলামিন তুমি তো আমাকে নেই থেকে হামজা বানালে, যা দরকার সবই দিলে, কিন্তু তুমি আমার মালিক, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই, আমি আজ পর্যন্ত তোমাকে কিছুই দিতে পারিনি। তবে কাবার সামনে নিয়ে আমার একটা পুঁজি আমার আছে, আল্লাহ পুঁজি হচ্ছে তুমি আমার নিজ গুণে মাফ করে দাও। এখানে কিয়ামতের দিন আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, বাংলার মুসলমানেরা এটা ভালো করে শোনেন, আল্লাহ যদি মনে করেন আমি হাবিবকে মাফ করে দেব কিয়ামতে, কোটি কোটি মানুষের সামনে থেকে আস্তে করে আড়াল করে নেবেন, কুদরতের চাদর দিয়ে তিনি ঘিরে ফেলবেন চারিদিকে। আল্লাহ নিজে ওনার সামনে দাঁড়িয়ে বলবে, হাবিব এই কাজগুলো করেছিলি। যেহেতু উনি জানবে যে সব আল্লাহর নখদর বনে আছে, আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহ উনি মনের খবরও জানে। মাথাটা নিচু করে, তাফসিরে এভাবে লেখা আছে যে মাথাটা আস্তে করে নিচু করে চোখের পানি ফেলে অসহায়ের মতো বলবে, আল্লাহ আমার কিছুই করার নেই, আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আমার কুদরতের জোয়ার আসবে, আমার সাগরে জোয়ার আসবে কুদরতের, আমার রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। ওর শুধু মুখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে আমি বলবো, যা গোপনে করে মাফ করে দিলাম। কাউকে বলবি না, আস্তে করে তুই আমার বানানো জান্নাতে চলে যা। এরকম একটা জীবন আমাদের সবাইকে যেন আল্লাহ দান করেন, গোপনে বলেন আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়েছেন, আমার বান্দা বান্দিরা নফসের উপরে জুলুম করে জীবনটা যারা নষ্ট করে ফেলেছ, আর আশার দুয়ার খুঁজে পাও না, নিরাশ হয়ে যেও না, আসো আমি আল্লাহর রহমত অনেক বড়, যত গুনাহ করেছ তার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। আমি ইচ্ছা করলে তোর জীবনের সব অপরাধগুলো মাফ করে নেকি দিয়ে পাল্টিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দানে এরকম একটা মন নিয়ে যারা এসেছেন যে আল্লাহ আর যাই হোক আমি আজকে ভালো হয়ে যাব, আমি আজকে তাওবা করে সত্যি ভালো হয়ে যাব। আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদের আশার বাণী দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সত্যি যদি এই বিশ্বাস নিয়ে, এই মন নিয়ে কেউ এসে থাকে, ওর জীবনের অপরাধগুলো তাওবার মাধ্যমে সব মাফ করে জায়গাটা পুরা নেকি দিয়ে ভরাট করে দেব। আল্লাহ যেন আমাদেরকে আয়াতগুলো আজ বাস্তবে দান করেন, বলেন আমিন। সাক্ষী হওয়ার জন্য নবী যেহেতু সাক্ষী, জন্য এদিক ওদিকে যাওয়া যাবে না। কাজটা ঠিক করে নিন, আপনি আসলে সুপারিশ পাওয়ার যোগ্য কিনা। 2 নম্বরে আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবেন অন্যান্য নবীদের উম্মতের উপরে। তাহলে সাক্ষী হওয়ার জন্য যে গুণগুলো দরকার, একটা গুণ তো আমাদের ভেতরে নেই। আমরা না আছি সত্যবাদিতার তালিকায়। কথা বলে না কেন? না আছি আমরা দেখে দেখে সাক্ষী দিতে পারবো, কারণ দেখে সাক্ষী দিতে হলে কোরআন আপনাকে জানা লাগবে। কিয়ামতের ময়দানে নূহ নবীর উম্মতকে আল্লাহ যখন হাজির করবেন, তারা তো বলবে যে না, কিসের সাক্ষী, আপনি আমাদের জামানায় তো ছিলেন না।
তখন বলা লাগবে না আমরা ছিলাম না, তাতে কি, এমন একটা কিতাব আমরা পেয়েছি যেটা সত্যই সত্য। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা ফালাবিসা ফীহিম আলফা সানাতিন খামসিনা আমা। আমরা আমাদের কোরআনের উপরে পড়েছি যে 950 বছর নূহ নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছে, একটা দাওয়াতও কবুল করনি। 950 বছরে মাত্র 80 জন নবীজির পেছনে দাঁড়িয়ে আছে, নূহুর পেছনে, এইগুলোই, বাকি একটাও তোমরা মারনি। ওরা তখন আশ্চর্য হয়ে বলবে আবার কেমন সাক্ষী, হাজার হাজার বছর পরে যারা দুনিয়ায় গেল অথচ আমাদের পক্ষে একেবারে দেখে দেখে সাক্ষী দিচ্ছে। এদের এইটা জানার মাধ্যমে কিয়ামতে আমরাও সাক্ষী হতে পারবো। আমার মনে হয় এখন আমি আর চালাতে পারছি না, 11:30 বাজে, কুষ্টিয়ায় যেতে যেতে রাত 4টা 5টা বেজে যাবে, রাস্তা যে ভাঙ্গা। আগামীতে আবার আসলে কথা বলবো 9টা 8টা 8:30টায় উঠে এরপরে যতক্ষণ চালাতে পারি চালাবো। আমরা আবার অনেকে একান্ত আসতে চলে যাবো বাড়িতে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গভীর রজনী, এখন রাত 11:30 পার হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন পুরা 5টা তাফসীর আকারে বলতে গেলে বহু সময় দরকার। আমি একটা পয়েন্ট বলেছি, যতটুকু এই সাক্ষীর বিষয়ে শুনেছি পরিপূর্ণ সাক্ষীদাতা হিসাবে আমাদেরকে তৈরি করে নাও। এ মাহফিল 2 দিন ব্যাপী এখানে চলছে। আল্লাহ তাআলা যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে, আমার বাবুল ভাই, আসিফ ভাই সহ যত যুবকেরা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আসার সময় দেখলাম এটা মনে হচ্ছে জান্নাতের বাগান তারা সাজিয়েছে। নিজেদের বাড়ি ঘরও তারা এত সুন্দর করে সাজায় না। কোরআনের প্রসারে, কোরআনের প্রসারের জন্য যারা এত সুন্দর আয়োজনে আঞ্জাম দিয়েছে, এদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। দেশটা যখন অন্তত জালেমের হাত থেকে তুমি আমাদেরকে দিয়েছো, এ দেশে তোমার বিধানটাও জারি করে দাও। চর্মচকে যেন দেখে যেতে পারি 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন বড় ভাই, সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব। রব্বুল আলামিন তার জীবনের ভালো কাজগুলো কবুল করো, অন্যায় কাজগুলো মাফ করে দাও, তার মা বাবাকেও ক্ষমা করে দাও। এখানে যত অতিথি বসে আছে, আল্লাহ এদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, ও ভয় জগতে তুমি বাড়িয়ে দাও। গতকাল এখানে যারা কথা বলেছিলেন তাদের কথাগুলো আমল করার তৌফিক আমাদের দান করো। মাহফিলের ময়দানে কষ্ট করে যারা এখানে এসেছে দূর দূরান্ত থেকে, আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিও না। আমার যে 2টা হাত তুমি মেহেরবানি করে পরিপূর্ণ করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে অনুষ্ঠানটা বিশাল আকারে কোরআনের প্রসারে তুমি মঞ্জুর করো আল্লাহ। যত মানুষ আমার সাথে অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মরণ আসলেই যেন আমাদের এই মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে চলে